আসছেন তারা নাম লেখান এবং ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং ডাক্তারবাবুরা দেখভাল করবেন। এর জন্য একটা পয়সাও আপনাদের খরচা করতে হবে না। রাজ্যের একটি প্রথিতযশা মানবাধিকার সংস্থা সিপিডিআর ইন্ডিয়া ও মেডি সেবা সংস্থার উদ্যোগে 2রা মার্চ রবিবার হাওড়ার সদর বক্সি লেনে এক মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। এদিন প্রায় 100-র ওপর মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করালেন। এখানে সকাল থেকে সুগার, প্রেসার, ইসিজি প্রভৃতি চেক আপ করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী দিবাকর গাঙ্গুলি। তিনি বলেন, আমাদের এই উদ্যোগ শুধুমাত্র অসহায় গরিব মানুষদের জন্য, যারা বিভিন্ন সময় চিকিৎসার অভাবে নানা রোগ ব্যাধিতে ভোগেন। আমরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন এই অনুষ্ঠানের উজ্জ্বল উপস্থিতি বলতে ছিলেন স্থানীয় হাওড়া থানার আইসি সন্দীপ কুমার পাকিরা। আইসি এই ধরনের সমাজসেবামূলক কাজের জন্য সংগঠনের উদ্যোক্তা দিবাকর গাঙ্গুলিকে ধন্যবাদ জানান। আরও উল্লেখ্য, এই দিন মুসলিম সমাজের রমজান মাস শুরু হলো, যাকে পাথেয় করেই বেশ কিছু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মহিলাদের এই স্বাস্থ্যকেন্দ্রে সেবামূলক কাজে অংশ নিতে দেখা গেল। এছাড়াও সানা নামে একজন মেধাবী ছাত্রীর জন্মদিনে কেক কেটে হাততালি দিয়ে উদ্যোক্তারা তাকে সেলিব্রেট করলেন। আমি গ্রাজুয়েশন করছি ইংলিশ অনার্স। এইটুকু বাচ্চা বলছে ইংলিশে অনার্সে গ্রাজুয়েশন, এটা হাততালি হয়ে যায়। আমি হাততালি আগে ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে ইউ, হ্যাপি হ্যাপি। মাকে খাওয়াও আগে। আজকে জন্মদিন পালন হলো, হ্যাঁ, ভবিষ্যতে কি হবার ইচ্ছা আছে? ভবিষ্যতে আমি এভিয়েশনের কোর্স করেছি, তো আমি ওটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে। বাট গ্র্যাজুয়েশনের জন্য আমি একটু আটকে আছি। আফটার গ্র্যাজুয়েশন আমি ওটার জন্য ইন্টারভিউ দেবো, অ্যান্ড আফটার দ্যাট ওটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে। এটা নিয়ে মানে করবো আফটার গ্র্যাজুয়েশন। একজন নব প্রজন্মের আজকের দিনে কি বার্তা দেবে? তোমার সমসাময়িক যারা আছে তাদের কাছে কি বার্তা দেবে? আমি এটাই বলবো যে বি ফোকাস অন ইউর ওয়ার্ক অ্যান্ড ইউর স্টাডি। এর থেকে আর ইন ফিউচার ওটা নিয়ে এগোনোর আছে। এক্সেপ্ট যা কিছু আছে সবগুলোই ফর সাম টাইমস, এটা ইন ফিউচার কিছু হবে না। তো এক্সেপশনাল এইগুলোই করা উচিত, পড়াশোনা আর নিজের কেরিয়ারে ফোকাস। দেন আফটার দ্যাট তো সব কিছুই আছে। হ্যাঁ, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। অ্যাকচুয়ালি আমি তো মানবাধিকার কর্মী, দীর্ঘ 27 বছর ধরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। গোটা বাংলা এবং আমার বাংলার বাইরেও বেশ কিছু কাজ করেছি। করতে গিয়ে দেখেছি যে মানুষের যেরকমভাবে মানবাধিকার লঙ্ঘন নিয়ে লড়াই করি আমরা, মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য একটা বিশাল বড় জায়গা। সেরকম জায়গায় আমি দেখেছি যে বহু মানুষ ডাক্তারের কাছে যেতে এখন ভয় পায়। একটা বিরাট ফিজ, একটা বিরাট বড় প্রেসক্রিপশন, অনেকগুলো টাকা, হসপিটালে গেলে আপনার লক্ষ লক্ষ টাকার বিল। সেই জায়গায় চিন্তা ভাবনা করে আমরা বেশ কিছুদিন ধরে আমরা প্রায় 2-3টে ক্যাম্প ডাক্তারবাবুদের সহযোগিতায় এবং আমার সহযোদ্ধা বলতে পারবেন ডক্টর রিমা, ও এই ব্যাপারটা আমাকে ইন্সপায়ার করে এবং আমাকে বলে যে স্যার, একটা কাজ আমরা শুরু করি, এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প যদি আমরা করি তাহলে কিছু মানুষ অন্তত আমাদের এখানে জায়গাটা পাবে এবং বিনা খরচে ডাক্তারদের সঙ্গে প্রেসক্রিপশন করতে পারবে, ডাক্তারদের দেখাতে পারবে, ব্লাড সুগার টেস্ট করাতে পারবে, ফ্রি ব্লাড প্রেশার টেস্ট হবে। এইগুলো পয়সা লাগবে না।
সুতরাং আমরা তো অনেক বাজে পয়সা খরচা করি, সেখান থেকে কিছুটা বাঁচিয়ে যদি আমরা এরকম একটা পরিষেবা দিতে পারি। আমরা সবে বরাতের দিন টিকে পাড়াতে অনেক মানুষকে দেখেছি, রাত্রির 11টা সাড়ে 11টা অব্দি আমরা ছিলাম, সন্ধ্যে 5টা থেকে। আমরা তার আগেও আমিদ মুন্সি লেনে দুখানা আমরা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করেছি। আমি দেখলাম যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাতে আসছেন, এবং মানুষ আসছেন শুধু নয়, মানুষ দেখছেন যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের প্রয়োজনীয়তা কি। অ্যাকচুয়ালি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে যে সমস্ত মানুষগুলো চিন্তা করেন যে আজকে যাব না ডাক্তারের কাছে, কালকে যাব, এই কালকে যাব যেতে যেতে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যায়। আমরা অনেক রোগ চেপে রাখি। আমরা রোগ চেপে রাখি কেন? যে আমাদের যদি এই রোগটা বেরিয়ে পড়ে বা কিছু একটা সমস্যা বেরিয়ে পড়ে, তখন বাড়ির লোকেরা চিন্তা করবে, কিন্তু সেটা তো দরকার নেই। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাদের শারীরিক সুস্থতা। শরীরকে আমাদের সুস্থ রাখতে হবে, তবেই আমার পরিবার বাঁচবে, তবেই কিন্তু আমার দেশ বাঁচবে, আমার রাজ্য বাঁচবে, আমার সমস্ত জায়গা বাঁচবে। আমি যদি অসুস্থ হয়ে লাইং ইন দা বেডে পড়ে যাই, তাহলে আমি আর 5 জনকে কি করে বাঁচাবো? সেই সব চিন্তা ভাবনা করে আমরা সবাই মিলে চিন্তা করেছি। আমার সহযোগী যোদ্ধা আছে দেবাশিস বোস, আমি দেবাকে একটু সামনে আসতে বলবো। দেবা একটু সামনে আমি আসতে বলবো। এখানে ডক্টর সাউ আছেন, ডক্টর দাস আছেন, ইনারাও আমাদের সঙ্গে অসম্ভব সহযোগিতা করছেন। মধুপর্ণা আছে, আমি মধুপর্ণা ওখানে বিপি টেস্ট করছে। ওর মেয়েটার আজকে জন্মদিন, আজকে ওর মেয়েটার জন্মদিন। তো আজকে আমরা এই মেয়েটার জন্মদিনের ছোট্ট বাচ্চা মেয়ে, ওর এই কেকটাও আজকে আমরা এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে কেটে সেলিব্রেট করতে চাই। আমি দেখছি মানুষ কতটা সচেতন। আমি ক্যাম্পেইন করতে পারতাম, আমি ঘরে ঘরে যেতে পারতাম, আমি নেক্সট আবার এইখানে একটা বিরাট বড় হেলথ ক্যাম্প করব। সেখানে আপনার লাং টেস্ট থাকবে, সেখানে আপনার ইসিজি থাকবে, সমস্ত আমার ওপরের ফ্লোর আছে, সেখানেও আমরা অ্যারেঞ্জমেন্ট করব। এটা একটা শুরুয়াত হলো, এই জায়গায় শুরু হলো। আমি দেখছি মানুষ কতটা সচেতন, মানুষ কিভাবে এগিয়ে আসবে, মানুষ শরীরটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। যারা আজকে এগিয়ে আসছেন, আমি তাদের স্যালুট করব, আমি তাদের সেলাম করব, আমি তাদের প্রণাম করব, যে তারা তাদের পরিবার নিয়ে চিন্তিত, যে তারা নিজেরা যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু পরিবারও সুস্থ থাকবে। মানবাধিকার কর্মী হিসেবে প্রশ্ন, যে বহু ক্ষেত্রে দেখা যায় সরকারি হসপিটালে বিনা চিকিৎসার কথা বলা হলেও বিভিন্ন চক্রের ফাঁদে করে মানুষকে যথেষ্ট হেনস্থার শিকার হতে হয়, এবং বহু মানুষকে বেসরকারি হসপিটালে বাধ্য করা হয় ভর্তি হতে। এই বিষয়ে একজন মানবাধিকার কর্মী হিসেবে কি বার্তা দেবেন? আমার তো মনে হয় এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কিছু হতে পারে না। দালাল চক্রে ভর্তি হয়ে গেছে, সরকার পক্ষ মানে চিৎকার করছেন, দেখছেন, স্বাস্থ্য বিভাগ দেখছেন, কিন্তু এদের কন্ট্রোল করা যাচ্ছে না। মানুষ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, মানুষ একদম এত লোভী হয়ে গেছে, এত পয়সার লোভী হয়ে গেছে। একটা গরিব মানুষ, তাকে একটা বেড পাইয়ে দেওয়ার জন্য আমরা শুনতে পাই বহু হাজার টাকা তাকে দিতে হয়, তবে বেড পায়। তাদের জমি বিক্রি করে, তাদের ঘটি বাটি বিক্রি করে, তবেই তারা গিয়ে একটা বেড পায়। আবার অনেক ডাক্তার আছেন, আমাদের কাছে খবর আছে, তারা প্রেসক্রিপশন করেন বা তারা রেফার করেন যে এখানের থেকে এখানে আপনার ট্রিটমেন্টটা কতখানি কি হবে জানি না। আমার ওরকম নার্সিংহোম আছে বা প্রাইভেট হসপিটাল, সেখানে আসুন, সেখানে যান, সেখানে গিয়ে এবার সেখানে যাওয়া মানে তো আমি ইদানিং কালে দেখছি, আগে যেটা দেখতাম একটা নার্সিং হোমে গেলে 20-25 হাজার টাকা বিল হতো, সেই 20-25 হাজার টাকা বিলটা 2-3 দিনের মধ্যে আমি দেখছি লক্ষ লক্ষ টাকা বিল। এবং সবচেয়ে বড় কথা, মানুষ পাগল হয়ে যাচ্ছে, মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা মনে হয় আমরা যদি বিভিন্ন জায়গায় আমাদের কিছু সহযোগিতা আমরা পাই। দেখুন, এরকম একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করতে গেলে কিছুটা হলেও খরচা আছে, কতটা আমরা পকেট থেকে করব। কিছু সহৃদয় মানুষ যদি এগিয়ে এসে আমাদের এই জায়গাটায় একটু সহযোগিতা করেন এবং একটুখানি হেল্প করেন, যে ঠিক আছে আপনারা আরো ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করুন, আমরা আছি আপনাদের পাশে, এই নিন কিছুটা। আমরা কাউর থেকে চাইনি, আমরা কাউর থেকে চাইবো না,
কিন্তু আমরা রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, এই লড়াইটার সামিল হন। দিবাকর গাঙ্গুলি, আমি সিপিডিআর অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট। এই সদরবক্সি লেনে এই কাকুই মানে আমার কাকু হয় দিবাকর গাঙ্গুলি। তো প্রথম এই প্রোগ্রামটা উনি এখানে অ্যারেঞ্জ করছেন, এটা কারণ মাথায় আসেনি এখনো। তো আমরাও কাকুর সাথেই রয়েছি যাতে প্রত্যেকে আসেন, এবং এটা তো মানে আমাদের কাউকে কোনো রকম অর্থ দিয়ে কোনো কিছু করতে হচ্ছে না, ফ্রিতেই সম্পূর্ণ হচ্ছে। তো আমরা ইন ফিউচার আমরা এই বিষয়টা নিয়ে আরো অনেক কিছু পরিকল্পনা আছে, কাকুর সাথে আমরা সহযোদ্ধা হয়ে এই বিষয়ে আমরা কাজ করব, এবং এই বিষয়টা আমরা প্রত্যেকে আরো গুরুত্ব দিয়ে দেখছি যেন আরো লোকজন আজকে আসে এই বিষয়টা। থ্যাংক ইউ। আমার নাম দোলা মজুমদার। নমস্কার, আমি মহুয়া। দাদাকে আমি অনেক বছর ধরে জানি। দাদা একজন লড়াকু মনোভাবের মানুষ। সব সময় সমাজের যে কোনো সমস্যায় হয়েছে দাদা কিন্তু ছুটে গেছে প্রতি মানুষের জন্য, এবং কোনোদিনও চিন্তা করেনি এর পাশে দাঁড়াবো না। যেই ডেকেছে দাদাকে, যেরকম অবস্থায় ডেকেছে, দাদা সবসময় সবাইকে হেল্প করেছে, সবার পাশে দাঁড়িয়েছে। ও আজকে এই যে ক্যাম্পটা এখানে হচ্ছে সদরবক্সি লেনে, আমি চাই আগামী দিনে দাদা আরো কাজ করুক, সকলের জন্য করুক, সকলের পাশে আরো দাঁড়াতে পারুক, এবং দাদাকে দাঁড়ানোর জন্য আমরা চাই আরো সকলে দাদাকে সাপোর্ট করুক। আমরা ভালোই মোটামুটি সাড়া পাচ্ছি, পেশেন্টের ভিড় দেখতেই পাচ্ছেন। আর আমাদের বেসিক্যালি এখানে সুগারের পেশেন্ট বেশি আসছে, প্রেশার ও বিপি হাই ও সব অনেক ধরনের পেশেন্ট আসছে। ম্যাক্সিমাম আমাদের সুগারের পেশেন্ট বেশি আসছে। আচ্ছা, এই যে আপনাদের হেলথ চেকআপ হচ্ছে, এখানে যাদেরকে আপনারা করছেন, দেখছেন, তাদের যে ক্রিটিক্যাল যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কি করছেন? সেক্ষেত্রে দেখুন, ক্রিটিক্যাল প্রবলেম আমাদের এটা তো অনলি হেলথের উপর হচ্ছেন। এবার ক্রিটিক্যাল যেগুলো আছে এমার্জেন্সির জন্য আমাদের সেটা আমরা রেফার করব, কেন এমার্জেন্সির জন্য এখানে আমাদের অনলি এখন বিপি সুগার আর আমাদের ডক্টর কনসাল্ট হচ্ছে। এখানে এমার্জেন্সি যদি কিছু হয় স্যার, সেটা আমাদের আউট অফ এতে দেখতে হবে, হসপিটালে রেফার করতে হবে, কারণ আমাদের এখানে এমার্জেন্সি কিছু নেই। এটা হেলথের চেক আপ হচ্ছে এখানে স্যার। হেলথ ক্যাম্প কতক্ষণ চলবে? স্যার এইটা আমাদের চালু হয়েছে 10:30 থেকে 1 PM। আমার নাম হচ্ছে নুরুল ইসলাম। আজকে এখানে হেলথ চেকআপ করলেন? হ্যাঁ, আমি এখানে ক্যাম্পে হেলথ চেকআপ করলাম। আমার বিপি হলো আপনার 140/80 এবং সুগার হয়েছে আপনার ফাস্টিং 125। হ্যাঁ, 125 ফাস্টিংটা হয়েছে, মানে সেকেন্ডটা আপনার পিপিটা হয়নি। আমরা উপাস রোজা রয়েছি বলে যার কারণে ওটা হলো না। একটু এসো না, একটু মেডিকেটিংটা নিয়ে একটু তুলে নিতে। এই মধু একটু ওনাদের পাঠাও। সানার জন্মদিন, দুটো বিষয় একটু কি বলবেন? এক তো হেলথ ক্যাম্পটা জানতাম যে হেলথ ক্যাম্প হচ্ছে, তাই এই ধরনের অনুষ্ঠান খুব ভালো, এগুলো করা উচিত। এখনও সবাই টাইম মতো ডাক্তারের কাছে যায় না, বা নিজেদের শরীরের দিকে অতটা নজর কেউ দেয় না। আজকেও আস্তে আস্তে অ্যানাউন্স শুনছি যে দিবাকরদাকে বলতে হচ্ছে সবাই চলে আসুন, কেউ ইতস্তত করবেন না, এসে চেক করুন। এটা মানুষের ভালোর জন্যই হচ্ছে, কিন্তু মানুষ হয়তো এতটা অ্যাওয়ার নয়। এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে তত মানুষ অ্যাওয়ার হবে, শরীরের দিকে লক্ষ্য রাখতে পারবে, যত্ন রাখতে পারবে। এই জন্য এইরকম প্রোগ্রাম আরও বেশি বেশি করে করা উচিত। এবং দিবাকরদাকে ব্যক্তিগতভাবে চেনার জন্য জানি উনি সবসময় সারাক্ষণই চিন্তা করতে থাকেন যে কী করবেন, কী করলে একটু সমাজের ভালো হবে, কিন্তু অতটা নিজের প্রচার উনি করতে চান না। কিন্তু আমি জানি, যেহেতু ওনার সাথে খুব কাছ থেকে মেশার সুযোগ পেয়েছি, তাই এই প্রোগ্রামগুলো আরও হোক। আর সেকেন্ড হচ্ছে সানাকে হ্যাপি বার্থডে আমার পক্ষ থেকে। খুব ভালো লাগলো আজকালকার যুগে ও যেরকম ফোকাস, আজকালকার যুগের একটি মেয়ে হয়ে, তাই এরকম যদি ওর বয়সের অন্যরা এই ফোকাসটা নিয়ে আসতে পারে, তাহলে এরা প্রত্যেকে অনেক আগে যাবে নিজেদের লাইফে। তা থ্যাংক ইউ দিবাকরদাকে এবং সানাকে এগেন হ্যাপি বার্থডে।